হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিডিটেক। এখন কথা বলবো একটা নতুন বাংলা সিনেমা নিয়ে, যেটার নাম হচ্ছে বাবলি। পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী, মুখ্য চরিত্রে অভিনয় করছেন শুভশ্রী এবং আবির। এটা একটা কালজয়ী উপন্যাস থেকে অ্যাডাপ্টেশন করেছেন রাজ চক্রবর্তী, এবং প্রথমবার তিনি হয়তো এরকম একটা উপন্যাস থেকে কোনো সিনেমা অ্যাডাপ্টেশন করলেন। তো এই অ্যাডাপ্টেশনটা কেমন হলো, এই সিনেমাটা কেমন হলো, এসব বিষয়ে থাকবে আলোচনা। দেখুন, যখন আমি এই ট্রেলারটা দেখেছিলাম আমার বেশ ইন্টারেস্টিং লেগেছিল, কারণ যেভাবে তার প্রেজেন্টেশনটা ছিল, যেভাবে কিছু হুক পয়েন্ট তারা প্রেজেন্ট করেছিলেন ট্রেলারে, যেটা অ্যাকচুয়ালি ট্রেলারের কাজ, সেটা আমার মনে হয় খুব সুন্দরভাবে এস্টাবলিশ হয়। বাট সেই আশাটা নিয়ে যখন সিনেমা হল অব্দি পৌঁছালাম, একটাই কথা বেরোলো, জঘন্য। এবং এই সিনেমাটা শুধুমাত্র জঘন্য নয়, এর সিনেমাটা ইরিটেটিং, এই সিনেমাটা বোরিং, এবং এই সিনেমাটা একটা খাজা সিনেমা। বেসিক্যালি এই ধরনের গল্প বা যেখানে আমি এমন অ্যাডাপ্টেশন করছি পুরোপুরি একই রকম রেখে উপন্যাসটার সাথে, এটা কখনো কখনো খুব ভালোভাবে ওয়ার্ক করে। আমরা দেখেছি যে সেই প্রেক্ষাপটটাকে আমাকে যদি রিএস্টাবলিশ করতে হচ্ছে, সেই জায়গায় আমার যদি যে মূল চরিত্রগুলো আছে তাদেরকে দেখাচ্ছি লেখকের চোখে, সেখানে যদি সেটা সুন্দরভাবে ওয়ার্ক করে যায়, ওই যে একটা লেখনী এবং তার চিত্রনাট্য, এই ব্যালেন্সটা যদি সুন্দরভাবে হয়, তাহলে সিনেমাটা দেখতে ভালো লাগে। বাট এখানে যেটা ওয়ার্ক করে না সেটা হচ্ছে চিত্রনাট্য। কারণ আমি যে প্রেক্ষাপটে দেখাচ্ছি সিনেমাটা অনেক বছর আগে, সেখানে বা সেই সময়ের সাথে আমাকে এই সময়টার একটা ব্রিজ ক্রিয়েট করতে হলে অনেক কিছু জিনিস আছে যেগুলো ইনপুট ওয়াইজ দরকার হয়ে পড়ে, সেই দরকার, সেই লিঙ্কগুলো কোথাও গিয়ে মিসিং। তার থেকেও বড় কথা, একটা সিনেমা আমাকে একটা এঙ্গেজমেন্ট দেবে, একটা ইমোশনাল যখন গল্প হবে, একটা এরকম রমকম জনরা হবে, তখন আমি সেই সময়টাই সেই চরিত্রতে নিজেদের একটা একটা ভ্যালিডিটি খুঁজে পাবো। একটা যে গল্প হচ্ছে, যেটা আমি দেখছি, তার সাথে নিজের একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হবে। বাট এখানে ওই পুরো পোর্শনটাই ল্যাক করে। অর্থাৎ এই সিনেমাটা 15 থেকে 20 মিনিটের পর জাস্ট বসে দেখা যায় না, এতটাই বিরক্ত, এতটাই ইরিটেটিং লাগে। কিছু কিছু জায়গায় হয়তো সিনেমাটার আমি যদি পজিটিভ দিকে কথা বলি, অবশ্যই দু একটা ডিপার্টমেন্ট ভালো কাজ করেছে। প্রথম যে ডিপার্টমেন্টটা ওয়ার্ক করে আমার জন্য, সেটা হচ্ছে এর গান এবং মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সিচুয়েশনাল মিউজিক, এবং তার সাথে আমি যদি ফলির ইউজের কথা বলি, তার সাথে আমি যদি যে মিউজিকটা ইনহ্যান্স করছে তার কথা বলি, সেগুলো সুন্দর লাগে। এবং এই জার্নি প্রসেসে ওই মিউজিকগুলো সিনেমাটাকে বাঁধন দিতে হেল্প করে। গান ভালো, যদিও গান খুব একটা ইম্প্যাক্ট ফেলে না স্ক্রিন প্লেতে, বাট ঠিক আছে, স্ট্যান্ডার্ড হিসেবে ভালো লাগে, বড় পর্দায় দেখতে ভালো লাগে। এবং সব থেকে বেশি যেটা এই সিনেমায় আমার জন্য পজিটিভ পয়েন্ট, সেটা হচ্ছে ভিজুয়ালস এবং তার লোকেশন। বাংলা সিনেমায় আমরা সবসময় চাই, এই যে কথাটা বারবার বলি, যে অডিও এবং ভিজুয়ালস, আমরা যদি বড় পর্দায় সেই ভিজুয়ালসগুলো না পাই, তাহলে আমরা তো বই পড়ে নিতে পারতাম গল্পটা। এই যে একটা জার্নি, এই যে একটা ব্যাপার থাকে চোখে দেখার এবং কানে শোনার, এই ব্যাপারটা আমার মনে হয় রাজ চক্রবর্তী এবং তার টিম ভালোভাবে করতে পেরেছে। কিন্তু ওইটুকুই, একটা গল্প তো শুধুমাত্র ভিজুয়ালস দিলেই হয় না, তার বাঁধনটা, তার যে চিত্রনাট্যটা, সেটা যদি ভালোভাবে না হয়, তাহলে অডিয়েন্সের সাথে গল্পটার রিলেশন কীভাবে তৈরি হবে, কিভাবে আমরা চরিত্রগুলোকে আপন করব, কিভাবে আমরা সিচুয়েশনটা ফিল করব। এবং শুভশ্রীর ক্যারেক্টার এত লাউড, এত বিরক্তিকর, যেটা খুব আমাদের কষ্ট দেয়। ইনফ্যাক্ট আমি বলছি না এটা শুভশ্রী মানুষ হিসাবে এই ক্যারেক্টারটা প্লে করছে, আমি তো তার ক্যারেক্টারটা দেখছি বাবলি হিসাবে বা চরিত্র হিসাবে। তো সেই চরিত্রটাই এত ইরিটেটিং যেটা আমাদের স্ক্রিনে দেওয়া হবে, এবং তার কোনো স্টেজিংও করেনি রাজ, বা ওই চরিত্রের এস্টাবলিশমেন্টও ঠিকভাবে হয়নি। আদার্স ক্যারেক্টার এস্টাবলিশমেন্ট ছেড়েই দিলাম, আমি মূল চরিত্রের সাথেই কানেক্ট করতে পারছি না। তার ইমোশন, তার ভালো লাগা, তার মন্দ লাগা, এগুলো আমার কাছে অব্দি পৌঁছাচ্ছেই না। তো আমি যদি একটা ক্যারেক্টার ড্রিভেন গল্পে ক্যারেক্টারের সাথে ইমোশনালি কানেক্ট না হতে পারি, সেই ক্যারেক্টারটাকেই যদি ফুটিয়ে উঠতে পরিচালক ব্যর্থ হন, তো সিনেমাটাই আলটিমেটলি একটা খাজা কাজে পরিণত হয়। এবং এক্ষেত্রে সেটাই হয়েছে। এই পুরো জার্নিটা, প্রসেসটা এবং ডিউরেশনটা সিনেমার জাস্ট হয়নি। এবং এটাকে জানি না, এটা যদি অন্য কোনো সিনেমা হতো, অন্য কেউ করতো, অভিনেতা অভিনেত্রী থাকতো, তাহলে হয়তো অনেকে এটা রোস্ট করতো। বাট এটা হয়তো অনেক কারণে রোস্ট করছে না, আমি জানি না। ইনফ্যাক্ট আমি এটাই বলবো যে এই সিনেমাটা রোস্ট করার মতনই, রোস্ট করার মতনই এটা একটা সিনেমা, এবং খুব বাজে, প্রচণ্ড হতাশ হয়েছি। ইনফ্যাক্ট এই সিনেমাটার আমার এক্সপেকটেশন ছিল, যার জন্য আরও খারাপ লাগছে। কারণ একটা ট্রেলার দেখে, এবং রাজ চক্রবর্তীর আমি যদি ঘরানা দেখি, তিনি যেরকম রোমান্টিক বা এই সিনেমাগুলোকে হ্যান্ডেল করেছেন, আজকে রাজ চক্রবর্তীর পরিচিতি কি জন্য, এই রকম গল্প বা ওই ভালোবাসার সম্পর্কের কথা তিনি কিন্তু খুব ভালো বলতেন, সেটা কমার্শিয়াল অ্যাসপেক্টস অ্যাড করে ওই বড় পর্দার এক্সপিরিয়েন্স, এবং সেটা এত 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 রুটেড গল্প থাকতো। সেক্ষেত্রে অটোমেটিক ট্রেলারটা বা এই গল্পের অ্যাডাপ্টেশনে যখনই আমি কথা শুনেছিলাম, এবং শুনেছিলাম রাজ চক্রবর্তী পরিচালনা করছেন, আমি ভেবেছিলাম হ্যাঁ, এটা একমাত্র রাজ চক্রবর্তীই পারবে, কারণ তার ওই এক্সপিরিয়েন্সটা আছে, এটা তার
কাজের ওই জনরাটার মধ্যেই পড়ে, যেটা তিনি সিদ্ধহস্ত, যেটাই তিনি ভালো কাজ করেন, বা তার কাছ থেকে এরকম ফেলিওর দেখেও খারাপ লাগছে। যাই হোক, এই ছিল আমার মতামত বাবলি সম্পর্কে। এবং আরেকটা জিনিস বাবলিতে ভালো, সেটা হচ্ছে কিছু কিছু জায়গায় আবির এবং শুভশ্রীর কেমিস্ট্রি কিছু কিছু জায়গায় ওয়ার্ক করে, যেটা ওই সিনেমাটাকে একটা জান দেয়, মানে তাও একটু দেখা যায় বসে। তোমরা যদি দেখেছো এই সিনেমাটা, তোমাদের কেমন লেগেছে জানিও, না দেখে থাকলে দেখতে পারো এবং দেখেছে জানাতে পারো কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।